আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় ছেলেমেয়েরা, তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটার উপরে একটু আলোকপাত করতে হবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের স্বাস্থ্য আল্লাহ পাকের রহমতে ভালো আছে। তোমাদের জন্য স্যারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক এই কোভিড প্যান্ডেমিকের ভিতরে আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ছেলেমেয়েরা, এবার আমরা পাঠ্য বইয়ের আলোচনায় যাই। আমরা মূলত অ্যাসাইনমেন্ট 4 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 4 আমাদের দেওয়া হয়েছে বইয়ের 5ম অধ্যায় আদর্শ জীবন চরিত থেকে। তোমরা সবাই জানো যে বইয়ের 5ম অধ্যায়ে আদর্শ জীবন চরিত নিয়েই আলোচনা করা হয়েছে। বিভিন্ন নবী রাসূলগণ এবং অন্যান্য বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। আদর্শ জীবন চরিত আমাদের কেন পড়তে হয়, এটা একটা প্রশ্ন। আমরা যদি নবী রাসূলগণের জীবনী পড়ি এবং একই সাথে বড় বড় ইসলামী ব্যক্তিত্বের জীবনী পড়ি, তাহলে আমরা আল্লাহ পাকের হিদায়াতের উপরে থাকতে পারব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে আমরা চলতে পারব। তাদের জীবনী আমাদের কাছে লাইট হাউস বা আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। সে কারণেই আমাদেরকে আদর্শ জীবন চরিত পড়তে হবে। সরকার এজন্যই আদর্শ জীবন চরিত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে প্রিয় ছেলেমেয়েরা, এখন আমরা দেখি যে আমাদের আদর্শ জীবন চরিতে কোন বিষয়টি অ্যাসাইনমেন্ট 4-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো, লেখা আছে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নাম্বার ও বিষয়বস্তু। সেখানে দেওয়া আছে পাঠ 1 হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পাঠ 2 হযরত মুসা আলাইহিস সালাম। পরে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পর্কে এখানে বলা হয়েছে। ব্যক্তি জীবনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের জীবন আদর্শের অনুসরণীয় দিকসমূহ এ বিষয়ে 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ লিখো। তাহলে আমাদের মূল কাজ হবে একটি নিবন্ধ লেখা এবং নিবন্ধটি 300 শব্দের ভিতরে লিখতে হবে। একেবারে কাটায় কাটায় 300 শব্দই হতে হবে এমন বলা যাবে না। 2-1টা শব্দ কম হতে পারে, 2-1টা শব্দ বেশি হতে পারে। আমরা মোটামুটি 300 শব্দটাকে আদর্শ হিসাবে ধরে নেব, কিন্তু এটা ভাববো না যে একেবারেই কাটায় কাটায় 300 শব্দ হতে হবে। বরং আমরা মোটামুটি 300 শব্দের আশেপাশেই থাকবো। খুব বেশি বড় করব না, 300 শব্দের বেশি এক্সিড করব না, আবার 300 শব্দ থেকে অনেক কম সেটাও করব না। তাহলে আমরা একটা নিবন্ধ লিখব এবং সেটা 300 শব্দের ভিতরে হবে। আর নিবন্ধটিতে 2 জন বিখ্যাত নবী বা রাসূলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রয়েছেন এবং হযরত মুসা আলাইহিস সালাম রয়েছেন।
আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত নবী ছিলেন। আবার একই সাথে হযরত মূসা আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। তাদের কোন বিষয়টি আমাদের লিখতে হবে? লেখা আছে ব্যক্তি জীবনে তারা কেমন ছিলেন, একজন মানুষ হিসেবে তারা কেমন মানুষ ছিলেন, একজন পিতা হিসেবে অথবা একজন সন্তান হিসাবে অথবা পরিবারের একজন সদস্য হিসাবে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কিভাবে চলাচল করতেন, তার লাইফ স্টাইল কেমন ছিল, তার চিন্তাধারা, ভাবনা, আমল, আখলাক, কার্যক্রম কেমন ছিল, সেই বিষয়টাই আলোকপাত করতে হবে। বলা হয়েছে জীবন আদর্শের অনুসরণীয় দিকসমূহ। এই দুইজন মহান নবীর জীবনী আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়, আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণেই তাদের সম্পর্কে পবিত্র কুরআন মাজিদে বর্ণনা করেছেন। পবিত্র কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই দুইজন নবীর কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক কেন বর্ণনা করেছেন? কারণ আমাদের হিদায়াতের জন্য, জান্নাতের পথে চলার জন্য এই দুইজন নবীর জীবনী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, রাজ্য পরিচালনা করতে হয়, একই সাথে নিজের জীবনে কিভাবে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, নিজের জীবনকে কিভাবে দ্বীনের আলোয় আলোকিত করতে হয়, এই বিষয়গুলো আমরা এই দুইজন নবীর জীবনী থেকে শিখি। সেই কারণে আদর্শের দিক থেকে এই দুইজন নবী আমাদের কাছে অত্যন্ত সম্মানিত এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। তাদের দুইজনের জীবনের যে সমস্ত ভালো ভালো গুণাবলী আমরা অনুসরণ করতে পারি সেগুলোই উল্লেখ করে একটা নিবন্ধ আমাকে লিখতে হবে। দেখো নিচে পাঠ সংকেত দেয়া রয়েছে। 1 নম্বরে দেয়া রয়েছে আদর্শ জীবনচরিত পাঠের গুরুত্ব। তাহলে আমরা যখন নিবন্ধটি লেখা শুরু করব তখন প্রথমেই আমরা আদর্শ জীবনচরিত পাঠের গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লিখব। নিবন্ধের শুরুতেই কয়েকটি বাক্য লিখব আদর্শ জীবনচরিত সম্পর্কে, আদর্শ জীবনচরিত পাঠের গুরুত্ব সম্পর্কে। এরপরে নিবন্ধে আমরা যাব হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সমস্ত গুণ অনুসরণীয় তার তালিকা করব। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন গুণাবলী রয়েছে, তার একটা তালিকা আমরা করে দেব। তার শুরুতে আমরা আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে 3-4টি বাক্য লিখে নিতে পারি। আমরা কেমন ভাবে লিখে নিতে পারি? আমরা লিখতে পারি হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সম্মানিত একজন নবী। তিনি একজন বড় শাসকও ছিলেন। একটি বিশাল দেশ বা সাম্রাজ্য কিভাবে শাসন করতে হয় তার অনুপম আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে সমস্ত গুণাবলী শিখতে পারি বা অনুসরণ করতে পারি তার একটি তালিকা নিচে দেওয়া হলো।
এরপরে আমরা 1, 2, 3, 4 এভাবে পরপর অনেকগুলো গুণাবলী আমরা উল্লেখ করতে পারি। আমরা 9 থেকে 10টি গুণ উল্লেখ করতে পারি। 9-10টি গুণ উল্লেখ করাই যথেষ্ট হবে। কেউ যদি 2-1টি কম করতে চায় কম করবে, কেউ যদি মনে করো যে 2-1টা বেশি লিখবে লিখতে পারো। তবে খুব বেশি লিখলে সাইজটা অনেক বড় হয়ে যাবে, হাউস একটা সাইজ হয়ে যাবে, সেটা ঠিক হবে না। আবার একই সাথে আমরা যদি অনেক কম লিখি তাহলে সেটাও আমাদের জন্য খুব শোভনীয় হবে না, আমাদের ক্লাসের সাথে, অষ্টম শ্রেণীর মানের সাথে যাবে না। তাহলে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের গুণাবলীর ভিতরে কি কি লিখতে পারি? আমরা 1 নম্বর লিখতে পারি, হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। 2 নম্বর আমরা লিখতে পারি, হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। এভাবে আমরা 9 থেকে 10টি গুণ উল্লেখ করতে পারি। তাহলে 2 নম্বর গেল পাঠ সংকেত। এবার আমরা 3 নম্বরে দেখি কি লিখতে হবে। 3 নম্বরে আছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন মুজিজার তালিকা। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম তিনি ফিরাউনের সাথে যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন। ফিরাউনের সাথে সংগ্রাম করার জন্য এবং আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময়ে আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছেন। ছেলেমেয়েরা, আমরা জানি যে মুজিজা অর্থ অলৌকিক ক্ষমতা। স্বাভাবিকভাবে যেসব দৈনন্দিন জীবনের কার্যক্রম চলে তার বিপরীতে, তার পরিপন্থী বা তার উল্টো কোনো কাজ যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা মুজিজা বলবো। যেমন স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমাদের 2টা হাত, হাতের একটা নিজস্ব রং আছে, হাতের একটা নিজস্ব কালার আছে। কিন্তু কোনো ব্যক্তির হাত যদি অত্যন্ত উজ্জ্বল হয়, একেবারে প্রায় লাইটের মতো জ্বলে, তাহলে আমরা এটাকে অস্বাভাবিক বলবো, এটা স্বাভাবিক নয় এ কথা বলবো। এটা যদি নবী রাসূলগণের হয়ে থাকে তাহলে আমরা সেটাকে মুজিজা বলবো। তাহলে হযরত মুসা আলাইহিস সালামের এরকম একটি মুজিজা ছিল। একই সাথে হযরত মুসা আলাইহিস সালামের আরো একটি মুজিজা ছিল, উনি হাতে একটি লাঠি বহন করতেন। লাঠি দিয়ে তিনি গাছের ডালে আঘাত করতেন, গাছের ডাল থেকে পাতা ঝরে পড়ত, সেই পাতাগুলো তার মেষপাল বা ছাগলের পাল খেত, কারণ তিনি মেষ পালন করতেন বা ছাগল পালন করতেন। এই লাঠিটা যখন তিনি হাত থেকে ছুঁড়ে ফেলে দিতেন তখন সেটা সাপে রূপান্তরিত হতো। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, সাপ মানে স্নেক বা সর্প, যেটাই তুমি বলো, সাপে রূপান্তরিত হতো। এটি তাহলে হযরত মুসা আলাইহিস সালামের আরেকটি অলৌকিক ঘটনার নিদর্শন, যা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আমরা মুসা আলাইহিস সালামের জীবনীটি ভালোভাবে পড়ব, আদ্যপান্ত পড়ব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়ব আর দেখব কি কি অলৌকিক ঘটনার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। সেই অলৌকিক ঘটনাগুলো আমরা খাতায় নোট করব। নোট করা হয়ে গেলে সেই তথ্যগুলোই আমরা আমাদের অ্যাসাইনমেন্টের নিবন্ধে সংযোজিত করব। তাহলে 3 নম্বর কিভাবে লিখতে হবে আমি তোমাদের একটা ধারণা দিলাম। এবার সর্বশেষ পাঠ সংকেতে আমরা যাই। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের
জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা কথা বলা হয়েছে। প্রিয় ছেলেমেয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর প্রতিটা স্তরই আমাদের জন্য শিক্ষণীয়। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী আমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ মুসা আলাইহিস সালাম একটি প্রবল প্রতাপশালী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং আল্লাহ পাকের রহমতে বিজয়ী হয়েছিলেন। সেই কারণে কিভাবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, কি কৌশল নিতে হয়, কি রণকৌশল অবলম্বন করতে হয়, সেটা আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে শিখব। অত্যাচারী শাসকের মোকাবেলায় কিভাবে নিজেদের সংগঠিত করতে হয়, নিজেরা একতাবদ্ধ হতে হয়, কি কি বাধা অতিক্রম করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কষ্ট সহিষ্ণু হতে হয়, এইসব গুণাবলীগুলো হযরত মুসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখব। আরও শিখব কিভাবে নিজের জাতিকে একতাবদ্ধ রাখতে হয়। নিজের জাতির ভিতরে নানা মতের লোক থাকে, নানা দলের লোক থাকে, বিভিন্ন উপদল থাকে, বিভিন্ন মতাদর্শের লোকজন একটি জাতির ভিতরে থাকে। এই বিভিন্ন মতাদর্শের লোকের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা, সবাইকে একতাবদ্ধ করে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, এটাই মুসা আলাইহিস সালামের জীবনীর প্রধানতম শিক্ষা। ছেলেমেয়েরা, তাহলে মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখব। আবার একই সাথে তার ব্যক্তিগত জীবনের তিনি যে সৎ ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, তিনি যে ধৈর্যশীল ছিলেন, তিনি কষ্ট সহিষ্ণু ছিলেন, সেই সব বিষয়গুলো আমরা তুলে ধরব। সেক্ষেত্রে আমরা সুলাইমান আলাইহিস সালামের পয়েন্টগুলো যেভাবে লিখেছি ঠিক এখানেও সেই একইভাবেই লিখব। প্রথমে আগে ৩-৪টি বাক্য আমরা উল্লেখ করব হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে। যেমন আমরা লিখব, হযরত মুসা আলাইহিস সালাম একজন অত্যন্ত বিখ্যাত নবী ও রাসূল ছিলেন। ইতিহাসের পুরোধা ব্যক্তিত্ব হিসাবে তিনি আমাদের সবার কাছে খুবই সম্মানের পাত্র। একটি সংগ্রামী জীবনের অধিকারী হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা নানা রকম শিক্ষা গ্রহণ করতে পারি। তার অনুসরণীয় শিক্ষাগুলো আমরা নিচে উল্লেখ করলাম। এরপরে আমরা 1, 2, 3, 4 এভাবে লিখে 9 থেকে 10টি পয়েন্ট আমরা লিখব। 9 থেকে 10টি গুণের কথা আমরা উল্লেখ করব। ছেলেমেয়েরা, তাহলে অ্যাসাইনমেন্টের কাজ কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এভাবে অ্যাসাইনমেন্টটা যদি তোমরা শেষ করো তাহলে ইনশাআল্লাহ তোমরা এক্সিলেন্ট বা অতি উত্তম পাবে। দেখো, অতি উত্তম পাওয়ার জন্য যে কৌশলগুলোর কথা বলা হয়েছে, যে ধাপগুলো অনুসরণ করার কথা বলা হয়েছে, সেগুলো আমি একটু বলে দিই। প্রথমে এক পুরানো হাদিসের উদ্ধৃতি আরবিতে লেখা। আমরা জানি এই দুইজন নবীর সম্পর্কে পবিত্র কুরআন মাজিদে বিভিন্ন আয়াত পাক রয়েছে, সেগুলো আমরা আরবিতে লিখব। আমাদের নিবন্ধে আরবিতেই আমরা সেগুলো লিখব এবং লিখে নিচেই বাংলা অনুবাদ লিখে দেব। একইভাবে ব্র্যাকেটে আমরা সূরার নাম লিখব এবং আয়াত সংখ্যা লিখব। 2 নম্বর দেখো, ধারাবাহিকতা বজায় থাকা। আমরা 300 শব্দের একটি নিবন্ধ বা প্রবন্ধ লিখব। এই নিবন্ধ প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z এর যে ধারাবাহিকতা, এর যে পর্যায়ক্রম,
এই পর্যায়ক্রম আমাদের অনুসরণ করতে হবে, একে রিয়ারেঞ্জ করতে হবে। আগের কথা আগে বলতে হবে, মাঝের কথা মাঝে বলতে হবে, শেষের কথা শেষে বলতে হবে। এভাবে এর পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। 3 নাম্বার দেখো, পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ করতে হবে। তুমি যখন যে পর্যায়টি লিখছো সেটাকে যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। অযৌক্তিক কথা লেখা যাবে না, অযৌক্তিক বক্তব্য উপস্থাপন করা যাবে না। তুমি যে কথাটি লিখছো বা যে বিশ্লেষণ দাঁড় করাচ্ছ তার ভিতরে যুক্তি থাকতে হবে, তার ভিতরে সঙ্গতি থাকতে হবে। 4 নম্বর দেখো, লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এখান থেকে ওখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে সেটা আমাদের নিবন্ধের ভিতরে ঢুকিয়ে দিই। আসলে এটা অনেকটা নকল করা বা কপি করা। আমরা এই নকল বা কপি করার কাজটি করব না। 4 নম্বরের সেটাই বলা হচ্ছে, বরং বলা হচ্ছে আমরা নিজেরা চেষ্টা করব, আমরা নিজেরা ভাবব, নিজেরা চিন্তা করব। আমার নিজস্বতা থাকতে হবে, নিজের চিন্তার ছাপ নিবন্ধের ভিতরে থাকতে হবে। তাতে যদি আমার নিবন্ধ অতি উৎকৃষ্ট মানের নাও হয় সমস্যা নেই। আমি 8ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীতে পড়া অবস্থায় আমি সবচেয়ে ভালো একটি নিবন্ধ লিখতে পারবো, এটা ভাবা ঠিক হবে না। তাহলে ছেলেমেয়েরা আমাদের সৃজনশীল দক্ষতার পরিচয় দিতে হবে। সর্বশেষ 5 নম্বরে দেখো, বানান ও বাক্য গঠনের সঠিকতা। আমাদের বানানের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভুল বানান লেখা যাবে না। দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এগুলোর পার্থক্য বুঝতে হবে। দন্ত ন, মূর্ধন্য ন এগুলোর পার্থক্য বুঝতে হবে। একইভাবে বিশুদ্ধ বাক্য রীতি অনুসরণ করতে হবে, শুদ্ধ বাক্য গঠন করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা একটি কাঙ্ক্ষিত ফল পাব, আমরা এক্সিলেন্ট বা অতি উত্তম পাব। যাও ছেলেমেয়েরা, আমি তোমাদের মোটামুটিভাবে একটা ধারণা দিলাম, একটা ধারণা দিয়ে তোমাদের কাছে স্পষ্ট করলাম যে নিবন্ধটি কিভাবে লিখতে হবে, কিভাবে করতে হবে। আর নিষ্প্রয়োজন হলেও একটু বলতে হবে। এটি যদিও প্রাসঙ্গিক না, কেননা এটি 4 নম্বর অ্যাসাইনমেন্ট চলছে। এর আগে তোমরা আরো 3টে অ্যাসাইনমেন্ট করেছো, ফলে তোমরা জানো যে কিভাবে কাভার পৃষ্ঠা লিখতে হয়, অর্থাৎ উপরের প্রথম পৃষ্ঠা লিখতে হয়। তারপরে কিভাবে সূচিপত্র লিখতে হয় সেটাও তোমাদের জানা আছে। কিভাবে খাতার প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করতে হয় সেটা তোমাদের জানা আছে। তোমরা এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে লিখবে, সঠিকভাবে সাজাবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সবচেয়ে ভালো ফলাফল পাব। তাহলে প্রিয় ছেলেমেয়েরা, আজকের অ্যাসাইনমেন্ট 4 এর ক্লাস এ পর্যন্তই শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য দোয়া কামনা করছি। তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, কখনো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে না। আজকের পাঠ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।